সেদিন ছিল ছুটির দিন। আমরা পুরো বিকাল সারিঘাট ঘুরে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো একটুর জন্য ট্রলারটা মিস করলাম না। সন্ধ্যার সময় হওয়াতে মাঝি যত পারছিল যাত্রী উঠাচ্ছিল। আমাদেরও আর কোনো উপায় ছিল না, তাই আর কি করব, ট্রলার উঠে পড়লাম। উঠে দেখি একই কাণ্ড, ট্রলার মনে হয় এবার ডুববে। ট্রলার গেছে এক পাশ কাত হয়ে। মাঝিরও তো এই সুযোগ, যত বেশি টাকা ইনকাম করা যায়। অন্যদিকে আমি তো ভয় শেষ। আমি চিন্তা করছিলাম কোনো ঢেউ যদি আসে তাহলে অবস্থা অনেক খারাপ হবে। পরে সবাই মাঝির উপরে রাগারাগি করা শুরু করে। যাক, অবশেষে সবার অনুরোধে ট্রলার ছাড়লো। ট্রলারটা সাইজে ছোট হওয়ায় আমাদের চিন্তা বেশি হচ্ছিল। আমার ট্রলারে চড়ার অভিজ্ঞতা খুবই কম। আমার পাশে এক আন্টি ছিল, সে ছিল অনেক ভয়ে, আর আমার হাত ধরেছিল শক্তভাবে। তিনি বারবার সৃষ্টিকর্তার নাম নিচ্ছিল আর সূরা পড়তেছিল। প্রত্যুষ আমারে বলতেছিল, তোমার মেয়ে ভয় কিসের, তুমি তো সাঁতার পারোই। পরে আবার আমরা সাঁতার নিয়ে কত কথা বলা শুরু করছিলাম। কেউ বলছিল, যতই সাঁতার পারো এই নদীতে কোনো কাজ হবে না, একজনের উপর তিনজন পড়বে। আমি শুধু মনে মনে বলতেছিলাম, কখন নদীর ওই পারে যাব। আমি সাথে একটু একটু মজাও করছিলাম ভয়টা কাটানোর জন্য। তবে যাই হোক না কেন, রাতের বুড়িগঙ্গা অসাধারণ দেখতে। চারপাশটা দেখলে পরানটা জুড়িয়ে যায়। এর মধ্যে আবার ট্রলারের বাচ্চা ছেলেটা আসছে ভাড়া তুলতে। পরে আমি ওরে বলি, ভাই আমরা এমনিতেই আছি ভয়ের মধ্যে, আর তুমি তুলতেছো ভাড়া। ট্রলারটা একটু কাত হলেই সব শেষ। আমরা নাইমা তোমার ভাড়াটা দিয়ে দিব না। ভাড়ার কথা যখন উঠলো, আরেকটা কথা বলেনি, আপনারা যারা সারিঘাট যাবেন পকেটে পর্যাপ্ত টাকা পয়সা নিয়ে যাবেন, কারণ আসার সময় গাড়িওয়ালারা কয়েক গুণ বেশি ভাড়া দাবি করে। 150-200 টাকার ভাড়া 1000 টাকাও চায়। আমাদের অবস্থা হয়েছে ফান্দে পড়িয়া বকা কান্দরে এমনটার মতো। এবার ট্রলারের কথায় আসি। রাতে যারা ট্রলারে বুড়িগঙ্গা নদী পার হবেন একটু সাবধানে পার হবেন। আমরা ওই দিন অনেক ভাগ্যবান ছিলাম, আমাদের ট্রলারের পাশ দিয়ে কোনো লঞ্চ যায়নি, এমনকি কোনো বড় নৌযানও যায়নি। যদি যেত তাহলে তার ঢেউয়ে আমাদের ট্রলার ঠিকই ডুবে যেত। যত যাই হোক, আমি মজা করতে ভুলি নাই। আমি প্রত্যুষা লাক্সম্যানের সাথে অনবরত মজা করতেছিলাম। আমার মনে একটা সাহস ছিল যে আমি তো সাঁতার পারি। এই যে রোলিং হইতেছে না, ঢেউটা কি বলে রোলিং না? টাইট রোলিং তো বলে টাইট টাইট তো ঢেউ ঠিক আছে। মাছ ধরতেছে ও না, এরা আলাদা করে তোমার এই যে আচ্ছা টাকা দিয়ে নেবে। এই সাবধানে সবাই নড়া যাবে না। এই জায়গা পড়লে ওই ওজা কি বেরে আরে ভাড়া বাকি ওই কেমন দেখছো টাকা? এই যুগেও এখানে তোমার চাইতে 3 টাকা, জনপ্রতি আসতে 3 টাকা, মোট 6 টাকা লাগে যাওয়া আসা করতে। মানে এই যুগের 6 টাকা বুঝলো না। তবে একটু রিস্ক আছে। রিস্ক তো আছে, নৌকায় একটু রিস্ক থাকে। যারা সাঁতার পারে না তাদের জন্য না যাওয়াটাই শ্রেয়। হ্যাঁ এটাই, কারণ আমরা যখন আসছিলাম তখন আসলে অনেক ঢেউ ছিল। এই যে একটা লঞ্চ যাচ্ছে, এই যে মেবি এটা বরিশাল থেকে আসছে, বরিশাল অথবা পটুয়াখালী, তাই না? হইতে পারে, লঞ্চ না। হ্যাঁ লঞ্চই তো। যদি লঞ্চের এইটা পিছনে পড়তাম আমরা।